দো জাহান। সমস্ত মেয়েদের আহ্বান করছি, সমস্ত বোনদের আহ্বান করছি, প্লিজ বোন অন্তত 2 মিনিট ব্যয় করে ভিডিওটি দেখো। আর সম্ভব হলে ছেলে অথবা মেয়ে সকলেই ভিডিওটি শেয়ার করো। সেলফি দিও না ফেসবুকে। কেন? কারণ জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমাদের নেই। তুলতুলে গাল দুইটার কি হবে জানো? তুলতুলে গালের ছিটেফোঁটার অস্তিত্ব থাকবে না, শুধু আগুন থাকবে মুখমণ্ডল জুড়ে। কি বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস না হলে সূরা ইব্রাহিমের এই আয়াত দুটির অর্থ দেখো। আল্লাহ তাআলা বলেছেন, সেদিন তোমরা পাপীদের দেখবে শিকলে তাদের হাত পা বাঁধা, আলকাতরার পোশাক পরে থাকবে এবং আগুনের শিখা তাদের চেহারা ডেকে ফেলতে থাকবে। সূরা ইব্রাহিম আয়াত 49-50। এখানেই শেষ নয়, আল্লাহর অবাধ্যতা করলে অনন্তকাল জাহান্নামে পুড়তে হবে। যখনই গায়ের চামড়া পুড়ে কয়লা হয়ে যাবে, তখনই তার স্থলে নতুন চামড়া সৃষ্টি করে দিবেন আল্লাহ, যাতে করে পাপীরা গুনাহের শাস্তি পরিপূর্ণভাবে ভোগ করতে পারে। এটা আমার বানিয়ে বলা কোনো গল্প নয়। সূরা নিসার 56তম আয়াত এটি। জীবনে যে কখনো নামাজ আদায় করেনি, পর্দা যে স্বপ্নেও ভাবতে পারে না, সেও কোনোদিন বলবে না কোরআনের আয়াত মিথ্যে। এখন বলো বোন, কার জন্য এবং কিসের জন্য তুমি নিজের উপর এমন নালত নিয়ে ঘুরছ? সামান্য কয়টা লাইক, নোংরা কিছু কমেন্ট, এসব দিয়ে কি হবে তোমার? ডিমান্ড বাড়বে কার কাছে? নষ্ট হয়ে যাওয়া কিছু ছেলের কাছেই কেবল তোমার ডিমান্ড বাড়বে। মা বাবা যাদের মেরে পিটে মানুষ করতে পারেনি, এমন কিছু ছেলের কাছে তোমার ডিমান্ড বাড়বে। আর কিছু ব্যক্তিত্বহীন ছেলেই তোমার ছবিতে কমেন্ট করবে, ওয়াও, নাইস, হট। প্রকৃত যারা পুরুষ তারা কখনোই ঠুনকো লাইক কমেন্ট দিয়ে তোমার সৌন্দর্য যাচাই করবে না। তবে কার জন্য নিজেকে তুমি একটু একটু করে সস্তা করছো? তুমি তো সস্তা জাতি নও, তুমি তো সেই জাতি যাদের জীবন্ত কবর দেওয়ার প্রথা থেকে তুলে এনে পুরুষদের জন্য চক্ষু শীতলকারিণী বানানো হয়েছে। তুমি তো সেই জাতি যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির প্রথমে ইসলাম কবুল করার সৌভাগ্য পেয়েছে। তুমি তো সেই জাতি দুনিয়াতে থাকা অবস্থাতেই জান্নাতের নেত্রী হওয়ার সুসংবাদ পেয়েছে। তুমি তো সেই জাতি যাদের পদতলে জান্নাতের ঘোষণা দেওয়া হয়েছে। তুমি এতটা সস্তা নও যে নষ্ট হয়ে যাওয়া একদল কাপুরুষের লাইক কমেন্ট নিয়ে তোমাকে নতুন করে জাতি উঠতে হবে। সময় হারানোর পূর্বে সব সেলফি টেলফি সরাও বোন। অন্যের মনোরঞ্জনের জন্য নিজেকে জাহান্নামী করার মতো বোকা তুমি নও। সেই দিন আসবার পূর্বে নিজেকে শুধরাও বোন, যেদিন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউই তোমার কাজে আসবে না। এবং মনে রাখবে, মোবাইলে অযথা ছবি তোলাও অনুত্তম কাজ। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা পরপুরুষের সাথে কোমল ও আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলো না, ফলে সে ব্যক্তি কুবাসনা করে যার অন্তরে ব্যাধি রয়েছে। তোমরা গৃহ অভ্যন্তরে অবস্থান করবে, মূর্খতা যুগের অনুরূপ নিজেদের প্রদর্শন করবে না। সূরা আল আহজাব আয়াত 32-33। এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় আল্লাহ তাআলা সকল নারীদেরকেই সতর্ক করেছেন যে যেন কেউ নিজেকে প্রদর্শন করে না বেড়ায় এবং অন্যের কুবাসনা থেকে নিজেকে যেন হেফাজত করে। এমন আরো অনেক আয়াতে আল্লাহ তাআলা নারীদেরকে পর্দা করার ব্যাপারে সতর্ক করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা অশ্লীলতার ধারে কাছেও যেও না, সেটা গোপনে হোক বা প্রকাশ্যে। সূরা আনআম আয়াত 151। এখন কেউ যদি ফেসবুকে নিজের ছবি আপলোড করে, তাহলে নন মাহরাম পুরুষগণ সেই মহিলাকে দেখার সুযোগ পেয়ে যায় এবং যাদের অন্তরে ব্যাধি রয়েছে তাদের মধ্যে কামনা বাসনার সৃষ্টি হতে পারে। আর যেখানে এই ধরনের কামনা বাসনা মিশ্রিত থাকে, ইসলাম সেটাকে জিনা সাব্যস্ত করে হারাম করে দিয়েছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক চক্ষুই ব্যভিচারী। সহিহুল জামে হাদিস নাম্বার 4540। আল্লাহ তাআলা জিনাকে হারাম ঘোষণা করে বলেন, তোমরা জিনার কাছেও যাবে না, কেননা তা অত্যন্ত নির্লজ্জ এবং খারাপ কাজ। সূরা বনী ইসরাঈল আয়াত 32। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন বেগানা নারীর প্রতি দৃষ্টি দেওয়া, চোখের জিনা, অশ্লীল কথাবার্তা বলা, জিহ্বার জিনা, অবৈধভাবে কাউকে স্পর্শ করা, হাতের জিনা, ব্যভিচারের উদ্দেশ্যে হেঁটে যাওয়া, পায়ের জিনা, খারাপ কথা শোনা, কানের জিনা, আর জিনার কল্পনা করা ও আকাঙ্ক্ষা করা। অতঃপর লজ্জাস্থান একে পূর্ণতা দেয় অথবা অসম্পূর্ণ রেখে দেয়। মুসলিম শরীফ হাদিস নাম্বার 2657, মিশকাত শরীফ হাদিস নাম্বার 86। তাই আমাদের সকলেরই উচিত পাপের পথ বন্ধ রাখা। শয়তান তো আমাদের প্রকাশ্য শত্রু। তাছাড়া ফেসবুকে নিজের ছবি আপলোড করে তাতে তো কোনো উপকার হয় না অথবা কোনো সাওয়াবও হচ্ছে না। তাহলে কেন আমরা অযথা শয়তানকে সুযোগ করে দেব আমাদেরকে জাহান্নামের পথে নিয়ে যাওয়ার জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হালাল স্পষ্ট এবং হারামও স্পষ্ট, আর এই দুইয়ের মাঝে রয়েছে বহু সন্দেহজনক বিষয় যা অনেকেই জানে না। যে ব্যক্তি সেই সন্দেহজনক বিষয় হতে বেঁচে থাকবে, সে তার দ্বীন ও মর্যাদা রক্ষা করতে পারবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 52। আল্লাহ তাআলা বলেছেন, যে লোক সৎ কাজ করার জন্য কোনো সুপারিশ করবে তা থেকে সেও একটি অংশ পাবে, আর যে লোক সুপারিশ করবে মন্দ কাজের জন্য সেও তার গুনাহের একটি অংশ পাবে। বস্তুত আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতাশীল। সূরা নিসা আয়াত 85। তাই আবারও অনুরোধ থাকবে, সময় হারানোর পূর্বে সব সেলফি টেলফি সরাও বোন। অন্যের মনোরঞ্জনের জন্য নিজেকে জাহান্নামী করার মতো বোকা তুমি নও। সেদিন
আসার পূর্বেই নিজেকে শোধরাও বোন, যেদিন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউই তোমার কাজে আসবে না। কাজে আমাদের উচিত নিজেকে প্রদর্শন না করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পরিপূর্ণভাবে ইসলামিক আইন অর্থাৎ পর্দার বিধান মেনে চলে এবং সকল পাপের পথ বন্ধ করার চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। প্রিয় দর্শক, জানার স্বার্থে, দাওয়াতি কাজের স্বার্থে ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন। হতে পারে আপনার একটা শেয়ারে বহু মানুষ উপকৃত হবে ইনশাআল্লাহ। আর যারা এই প্রথমবার আমাদের ভিডিও দেখছেন, অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে একবার ক্লিক করে রাখবেন, যেন আমরা এই ধরনের ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে সহজেই পৌঁছে যায়। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই বিষয়গুলো অনুধাবন করার তৌফিক দান করুক এবং আমাদেরকে যেন সুস্থ রাখেন, সুন্দর রাখেন, নিরাপদে রাখেন। এই কামনায় আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।